দেখো মা বাবা, আমি আমার নিজের ইচ্ছাতেই অমরদীপের সাথে এসেছি। এখানে কেউ আমাকে না ফোর্স করেছে, না আমাকে কেউ ব্ল্যাকমেল করেছে, ঠিক আছে? তোমাদেরকে আমি ফার্স্টেই বলেছিলাম যে অমরদীপকে মেনে নেওয়ার জন্য। তোমরা যদি মেনে নিতে ব্যাপারটা, তাহলে হয়তো আমাকে এই পদক্ষেপটা নিতে হতো না। না তোমরা ওকে ওকে আমার সাথে মিট করতে দিতে, না ওর সাথে আমাকে কোনো কন্ট্যাক্ট রাখতে দিতে। মানে আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি। 12-এর টাইমটাতে আমার এখনও মনে আছে, মানে আমি মাঝের মধ্যে থতমত খেতাম, ঠিক আছে? আমার মানে বাপি যখন আমার রুমে আসতো, হুট করে আমি থতমত খেয়ে যেতাম, কারণ আমি এমন একটা চিন্তার মধ্যে ভগ্ন থাকতাম, আমি বলে বোঝাতে পারবো না। আমি শুধুমাত্র ওকে নিয়ে টেনশনে ছিলাম। আর আমার এখন 18 কমপ্লিট হয়ে গেছে, তো আমি আমার নিজের ইচ্ছাতেই আমি ওর সাথে এসেছি। এখানে কেউ আমাকে ফোর্স করেনি, না আমাকে কেউ ব্ল্যাকমেল করেছে। তো আমি চাই কোনো কেস খামারি, কোনো খোঁজাখুঁজি এই যে যেগুলো চলছে, ঠিক আছে, বর্তমানে এগুলো বন্ধ করা হোক, ঠিক আছে? কারণ আমি আমার নিজের ইচ্ছাতে এসেছি, আমাকে কেউ জোরও করেনি। আর আমি ভেবেছিলাম তোমরা মেনে নেবা, তোমরা যখন মানোনি, তাই আমাকে এই পদক্ষেপটা নিতে হয়েছে, কারণ আমি ওর সাথে থাকতে চাই।